সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 44 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৩৭-এ। বেচাকেনা হয়েছে ৫৪৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩০৩টির, আর অপরিবর্তিত আছে ৫০টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত ৩ কার্য দিবসের মতো আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে এই ৪ কার্য দিবসে মার্কেট কমেছে প্রায় ৩% বেশি। আজ দিনের পুরোটা সময় জুড়ে মার্কেটে সেল প্রেশার লক্ষ্য করা গেছে এবং দিন শেষে ইন্ডেক্স কমেছে ০.৮%। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় ৭ গুণের মতো ছিল। প্রায় সব সেক্টরেই আজ সেল প্রেশার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় ১২.৩% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষস্থানে ছিল। এরপরে ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিল বাংলা সুগার মিলস, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে বারাকা পাওয়ার।